ঠিক আছে। তোমাদের একজনকে দেখাবো বসে আছে, একজন হাঁসটা তো বুঝতে পারে সাদা গেঞ্জি গায়ে দেওয়া আসলে আর বুঝতে হবে না। দেখো দেখো আচ্ছা এত দেখো একবার দেখি এই জায়গাটা সত্যি 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 অসাধারণ জায়গা। না বুঝতে পারি গাইস, আবারও বলছি ভিডিওটা যদি না বুঝতে পারো জঙ্গলের সিনটা কিন্তু টেনে টেনে দেখবে বারবার করে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। বারবার বলছি জঙ্গলে যে সিনটা আছে ওটা বারবার টেনে দেখবে, তাহলে বুঝতে পারবে কি দেখিয়েছি তোমাদেরকে। চলো ভিডিওটা দেখো একবার, ঠিক আছে। গুড ইভিনিং গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা ভিডিওটা একটু আকর্ষণীয় হতে চলেছে। তা আজকে তোমাদেরকে যে জায়গা দেখাবো সেটা সত্যি একটা আকর্ষণীয় জায়গা, কলকাতার মানে সবচেয়ে সেরা জায়গা বললে ভুল হয় না। এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে সেরা সেরা আকর্ষণীয় জিনিস দেখতে পাবে। তোমাদের সেই জায়গায় আজকে নিয়ে যাবো, সেই দেখাবো। চলো আমার সাথে চলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো কোথায় নিয়ে যায় আর কত সুন্দর জায়গা। দেখো এই জায়গায় আমি আগেও এসেছি, আমার মেন চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, আজকে তোমাদের জন্য আবার এসেছি সেই জায়গায়। চলো দেখাবো একবার, দেখতে থাকো ভিডিওটা। এখন আমি এর ওপরে উঠবো, দেখো এটা ওপরে উঠলে কত সুন্দর তোমাদেরকে দেখাবো একবার। দেখো চলো উঠি, আই দেখো উঠছি, দেখতে পাচ্ছ? এ কিন্তু লাভ দিয়ে উঠায়। হ্যাঁ দেখো এবার গাইস, দেখো কোথা থেকে কোথায় উঠলাম, এই যে পুরো তেলের মতো মানে স্লিপ একদম। এই স্লিপে উঠে সৌন্দর্যটা তোমাদের একবার দেখায়, চারিদিকে দেখো কী কী তোমাদের দেখায়। দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে কী কী দেখাচ্ছি। দেখো এটা হলো আমার কোম্পানি, যে কোম্পানিতে কাজ করি, আইটিসি রয়্যাল বেঙ্গল। তার ওপাশে দেখো এই যে জেডব্লিউ মেরিয়েট, এসএমএস কলকাতা, ইয়াসের যে মুভি দেখেছো, ইয়াসের মুভি এসএমএস কলকাতা, এই হোটেলটা শুটিং হয়। এই যে জেডব্লিউ মেরিয়েট, ঠিক আছে। আর এই হলো আইটিসি, এখন বর্তমানে আমি এখানে জব করি। আর এই যেটা দেখতে পাচ্ছ, এই যে নেমে গেছে এখান থেকে, এইখান থেকে উঠেছে, এটা হলো মা ফ্লাইওভার, কলকাতার মা ফ্লাইওভার। হ্যাঁ দেখো মা ফ্লাইওভার, এই যে নিচে গাড়ি যাচ্ছে, দেখো ওপর দেখো একটা গাড়ি যাচ্ছে, আর ওই সাইডে দেখো একটা গাড়ি যাচ্ছে। দেখো এইখানটা ফলো করো, দেখো এই বাইক যাচ্ছে, তার ওপাশে একটা গাড়ি যাচ্ছে, তার ওপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে নামছে। মানে মা ফ্লাইওভারটা এমন ফ্লাইওভার, একটা সায়েন্স সিটি নেমেছে, একটা নিউটনের দিক যাওয়ার রাস্তা, আর একটা একটু নিউটন মানে সায়েন্স সিটি ছাড়িয়ে আরেকটা জায়গায়, মানে কলকাতার সবচেয়ে টপ ফ্লাইওভার যদি থেকে থাকে এটা হলো মা ফ্লাইওভার। আর এতে উঠলে এটা আলাদা মানে মজাই লাগে সত্যি কথা। আর এই পাশে দেখো, এটা তোমরা এখন বুঝতে পারবে না, এই যে সায়েন্স সিটি, দেখো সায়েন্স সিটি। আর সায়েন্স সিটির পিছনে একবার দেখো, ওই যে সায়েন্সের পিছনে ওটা হলো জোড়া বিল্ডিং, অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, ওখানে অনেক দামি ওই ফ্ল্যাটগুলো, তোমাদেরকে একবার জুম করে দেখাই। এটা হলো কলকাতার অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এই যে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। আর এলো সায়েন্স সিটি, কিন্তু এটা সায়েন্স সিটি। দেখো এই যে বিল্ডিংটা দেখো, অনেকটা জাহাজের মতো লাগে, জাহাজের মতন দেখতে পাচ্ছ। আর এই যে বাচ্চু চলে যাচ্ছে আমার থুয়ে, এই বাচ্চু চলে যাচ্ছে আমার থুয়ে। আর এই পাশে ওটা মিলন মেলা। নামবো তো, দাঁড়াও গাইস, এখন নেমে যাবো। তোমার দেখালাম কি দেখালাম, এল অ্যাটমসফিয়ার, এ হলো মা ফ্লাইওভার, আর ওদিকে আইটিসি বিল্ডিং, ওদিকে জেডব্লিউ মেরিয়েট। আর ওই পাশে দেখো একটা, এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে, গাছের আপডেটে পড়ে আছে, হালকা তোমার দেখায়। ওই দেখো জুম করে দেখাচ্ছি, এখানে হালকা দেখা যাচ্ছে এই যে মাথাটা, এখানে হলো ওই নিচে আর উঠছে গোল মতো, এটা হলো বিশ্ব বাংলার একটা লোগো। আর ওটা হলো মিলন মেলা বলে একটা মেলা পার্ক আছে, সেই পার্ক। চলো আমরা নেমে যাই, আরও তোমাদের কিছু দেখাই জিনিস, ভালো জায়গাতে হলো। বাচ্চু নাও, তোমাদেরকে নামা দেখায় একবার। স্লিপ করছে না বাচ্চু, এটা আরামসে নেমে যাচ্ছি, তা নেমে যাচ্ছে গাইস, এই যে স্লিপ করে, এই দেখো গাইস। এখন বাচ্চু ঝোলে, এতে আমি ঝুলবো আজকে। ও
ওটা যাবে না হচ্ছে না না ওঠা যাবে না, হ্যাঁ ওঠা যাবে না। আরে বড় ওঠা যাবে না, এমনি চলে যাবে। গাইস দেখো হেভি ব্যায়াম করা যায় সকালবেলা, ব্যায়াম করে দেবে। দেখো বাচ্চা ট্রাই করছে, আমি পারলাম না, দিই বাচ্চা হাত দিয়ে চাপ ধরে উঠতে হবে, মানে যেরকম করে হ্যাঁ হ্যাঁ এরকম হবে। হ্যাঁ পা দিতে হবে, পা দিলে হবে না, পা দিলে তো উঠে দেবো। হ্যাঁ ওইটাই তো মেন জিনিস। দেখাই দেখো এটা আমাদের হাওড়া ব্রিজ, দ্বিতীয় হাওড়া ব্রিজ। দেখো ব্রিজটা তোমাদের নিচে নামে একবার দেখায়, এটা দ্বিতীয় হাওড়া ব্রিজ। দেখো তুমি দেখো হাওড়া ব্রিজের থেকে কম কিসে দেখো এই ব্রিজটা, ঠিক আছে পুরো হাওড়া ব্রিজ দেখাইস। যেটা সায়েন্স সিটির পাশে, তোমরা এখানে সেখানে গল্প করবে। আর এর এই পাশে একটা আইটিসির সামনে একটা জঙ্গল আছে, তোমাদের সেটা দেখাবো চলো। এখন যে জঙ্গলটা তোমাদের দেখাতে চলেছি, এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে। জঙ্গলটার মধ্যে তোমাদেরকে মানে সবটা দেখাতে পারবো না, কারণ এটা নিজেরই লজ্জা লাগবে, মানে এরকম একটা বিষয়। মানে যেভাবে প্রেম করছে, তা তোমাদের আমার এই চ্যানেলে মেন চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবে কীভাবে প্রেম করছে। একবার দেখিয়েছিলাম একটা পার্কে, সেম ওইভাবে। তা ওই ভিডিওটা দেখানো দেখিয়েছিলাম, আমার খুব নিজেরই খারাপ লেগেছিলো, তা তোমাদের দেখাবো না। তাই এই যে জঙ্গল দেখো, তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি, কোথায় কী আছে দেখাবো না। ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এর সামনে তোমরা আসলে অবশ্যই ঘুরে যাবে এখানে, মানে সেই লেভেলের মজা, সেই লেভেলের। এখানে প্রেম করে খুব মজা আছে, কেউ দেখবে না, কেউ কিছু করবে না, মানে খুব ভালো একটা রোমাঞ্চকর জায়গা এটা। এই দেখো আইটিসি বিল্ডিং ওদিকে সোনার, আর এটা হলো হ্যাঁ এদিকে সেই রেলে মেট্রো চালু হয়ে গেলে চলে আসতে পারবে। তা খুব সুন্দর জায়গা। দেখো এই জঙ্গলটা তোমার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি জঙ্গল, মানে এই যে এর মধ্যে ঢুকলে মানে রাস্তা তো এই রাস্তা যাচ্ছে, আর তাছাড়া দেখো কতটা ডিস্টেন্স, পুরো জঙ্গল, পুরোটা জঙ্গল, ঠিক আছে। তোমাদের একজনকে দেখাবো বসে আছে, একজন হাসটা তোমার বুঝতে পারে, সাদা গেঞ্জি গায়ে দেওয়া আসছিল, আর বুঝতে হবে না। দেখো তোমরা অবশ্যই আসবে, দেখো আচ্ছা এত দেখো একবার দেখি ম্যাম, এই জায়গাটা সত্যি 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 অসাধারণ জায়গা। আমরা না দিলে বুঝতে পারি। এই পাশে যখন আসবে, এই পাশে তখন খুবই মারাত্মক ভয়ানক জায়গা, এখানে প্রেম করতে দেখতে পাচ্ছে কীভাবে। খবরদার এদিকে আসবে না। আসু বিশ্বাস করছিল না যে কোলে বসে রিলেশন করছে, প্রেম করছে, দেখতে পাচ্ছ গাইস। বাচ্চাকে ডেকে নিয়েছি দেখানোর জন্য, আমি আগেও দেখে গেছি। তা এটা একটা সত্যি মজাদার প্রেমের জায়গা গাইস, তোমরা এসে প্রেম করো। দেখো কেউ কিছু বলার জায়গা নেই, সত্যি সত্যি গাইস, কেউ কিছু খারাপ মনে করবে না ভাই। যেটা রিয়েল, সেটা সত্যি, যেটা বাস্তব, সেটা কিন্তু তুলে ধরছি আমি। আর কতটা সাহস করে তুলে ধরছি দেখেছো একবার, মানে একদম সরাসরি সামনাসামনি ভিডিও করছি, মানে বিরাট। এই জায়গায় খুব ডেঞ্জারাস জায়গা, যারা নাম শুনেছে সায়েন্স সিটি, এখানে কিন্তু ভিডিও করতে ভয় কাঁপবে, তবুও ভিডিও করেছি। আর দেখো এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল, আমরা যাচ্ছি ডিউটিতে, একটু পরে ঢুকবো। এই গেটে ঢুকতে পারবো না, সামনে গেটে ঢুকবো। দেখো আইটিসি দেখো, তোমাদের দেখায়, এই দেখো গাইস, সত্যি অসাধারণ রিলেশন তোমাদের দেখালাম। তোমরা যখনই আসবে তোমাদের আইটিসির সুন্দরটাকে দেখায় গাইস। যেমন সুন্দর এই আইটিসি বিল্ডিং, আর তেমন সুন্দর এই বাগান। এই বাগানের প্রেম দেখলে তোমাদের মানে মন ভরে যাবে। তোমাদেরকে দেখালাম, কিন্তু ওরা ওই যে রিলেশনটা করছে, যেভাবে আছে, ওরা উঠতে পারবে না, এমনভাবে আছে, ঠিক আছে। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল আর আইটিসি বিল্ডিং রাত্রে দেখো কত সুন্দর, বলেছিলাম না অনেক একটা আকর্ষণীয় জায়গা তোমার দেখাবো। তো এই হলো আইটিসি বিল্ডিং, আর এর সামনে যে জায়গাটা দেখো রাত্রে দেখো কত সুন্দর, মানে এর মধ্যে তোমরা বসে মজা নেবে, খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা এসে এখানে আনন্দ করো। সত্যি বলছি, বাজে কেউ কিছু মনে করলে কিন্তু আর এরকম ভিডিও করবো না। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো এত সুন্দর জায়গাটা। তা আমি অনেকদিন ভেবেছিলাম তোমাদেরকে এত সুন্দর জায়গা দেখাবো। তা খুব ডেঞ্জারাস, এখানে রিলেশন করে খুব ডেঞ্জারাস অবস্থা। এই দেখো কত সুন্দর লাগছে আইটিসিটা, কেমন জায়গাটা তোমাদের আরেকবার দেখায়। লাস্ট চলে যাবো এক্ষুনি। পুরো জঙ্গল, এখন তো ঠিক কেটে দিয়েছে, আগে কোনো কাটাকাটি ছিল না, পুরো ভর্তি জঙ্গল ছিল। মানে এর মধ্যে তুমি বসে থাকলে না জীবনে কেউ দেখতে পাবে না, এখন সবুজ আর সবুজ, তো কেউ দেখতে পাবে না। পুরো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বহুত, দেখো একবার তোমার দেখায়, প্রায় কি বলবো
5 মিনিটও লাগবে হেঁটে আসতে। আর পুরোটা এরকম জঙ্গল, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গল। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেউ কিছু বলবে না। তা তোমরা চাইলে এখানে এসে ভ্রমণ করতে পারো। দেখো এক কাকু এই যে ডিস্টার্ব করতে একজনকে, দেখো এক মেয়েকে। তাই এই সুন্দর জায়গায় সবাই কেউ ডিস্টার্ব করলে কেউ কিছু বলার লোক নেই। এটাই ছিল আসল রাত্রে, বলেছিলাম না রাত্রে একটা সুন্দর দারুণ ভিডিও দেবো, তা এটা ছিল সেই ভিডিও। তা চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস কেমন দিলাম বলো, দারুণ না? কিন্তু বলেছিলাম দেখাবো, দেখিয়েছি তো, অসাধারণ কিছু দেখিয়েছি। তো এটা শুধু আমার অ্যাডাল্ট বন্ধুদের জন্য, বাচ্চাদের জন্য না। আর বাচ্চারা যদি দেখো কিছু মনে করবে না, এটা কিন্তু জাস্ট সত্যি যেটা সেটা তুলে ধরলাম। চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট, ভালো থাকো, দেখা হচ্ছে কালকে সকালে। বাই, এখন ডিউটি ঢুকবো, চলো।